করার জন্য আমি সহ থাকবো আপনার সাথে। চলেন আজকে যেখানে জুয়া খেলছে সেখানে আমি যাবো, আমাকে সহ নিয়ে যাবেন, আমি সামনে থাকবো, আপনি পিছনে থাকেন। চলেন, কেউ বার হবেন, কেউ বার হবেন। আজকে জুয়ার আড্ডাকে ভেঙে দেবো, আজকে মদের আড্ডাকে ভেঙে দেবো, সামনে থাকবো আমি, পিছনে থাকবেন আপনি। যা কথা বলা লাগে আমি বলবো, পিছনে আপনারা শুধু সাপোর্ট করবেন, আর পিছন থেকে আমাকে যখন ছেড়ে চলে যাবেন তখন আমার পিঠে বাড়ি করবে, সেটা আল্লাহর জন্য আমরা শুরু করবো। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة عدل عند سلطان جائر أو آمر جائر. হাদিস। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা অবগত আছি আজকে জুমার দিন। আজকে আলোচনার বিষয় হচ্ছে অন্যায়ের প্রতিবাদ শুরু হোক নিজের পরিবার থেকে। আলোচনার বিষয় অন্যায়ের প্রতিবাদ শুরু হোক নিজের পরিবার থেকে। এই বিষয়ে নিয়ে তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। পৃথিবীতে যত অন্যায় আছে সেই অন্যায় থেকে রুখে দাঁড়াতে হবে প্রত্যেকটি মানুষকে। নিজের পরিবারে অন্যায় হলে সেটা নিজে মেনটেন করবে। শুরু হবে নিজের পরিবার থেকে, এরপরে চলে যাবে যত উপর মহল যাবে, তাতে কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করি। যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করি তাহলে আমাদের বিপদ কি হবে? আমরা যদি খারাপ কাজের নিষেধ না করি তাহলে আমাদেরকে আল্লাহ কি শাস্তি দিবেন? আমরা যদি ভালো কথা না বলি তাহলে আল্লাহ আমাদের কি শাস্তি দিবেন? তার মানে ভালো কথা বলা, মন্দ কাজের নিষেধ করা প্রত্যেকটি মুসলমানের জরুরি কর্তব্য। রাস্তা থেকে নিয়ে ঘাট পর্যন্ত যে যেখানে অন্যায় করবে সেখানে সে মানুষ প্রতিবাদ করবে। আর যদি মানুষ প্রতিবাদ না করে এক পর্যায়ে আল্লাহ এমন আযাব দিবে, আল্লাহ এমন আযাবে লিপ্ত করে দিবে, মানুষ দোয়া করবে, কবুল হবে না। আমরা সে হাদিসগুলো পেশ করব। আর যখনই আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন তখন জনগণ আপনাকে টিকতে দিবে না, জনগণ আপনাকে পিটাবে, জনগণ আপনাকে মারবে, জনগণ আপনাকে গালিগালাজ করবে। যখনই আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন, যখন আপনি প্রতিবাদ করতে যাবেন তখন জনগণ আপনাকে পিটাবে, জনগণ আপনাকে গালিগালাজ করবে, এমনকি আপনার বাড়ি পর্যন্ত, আপনার দেশ পর্যন্ত চলে যাবে, আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। অতীতে যতগুলো ঘটনা রয়েছে সকলেই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, আর সকলেই দেখবেন যে তাদের দেশ, তাদের মাতৃভূমি ছেড়ে চলে গিয়েছে। সকলেই যারাই প্রতিবাদ করেছিল অন্যায়ের বিরুদ্ধে তারাই তাদের মাতৃভূমি ছাড়তে বাধ্য। এমনকি আমাদের নবীও তিনি সত্যর হকের প্রতি যখন দাওয়াত দিয়েছিলেন তিনিও টিকতে পারেননি তার মাতৃভূমিতে, তিনাকেও চলে যেতে হয়েছিল। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামও তিনিও হকের দাওয়াত দিয়েছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, তিনিও সমাজে টিকতে পারেননি, তিনাকেও মানুষ, জনগণ বের করে দেওয়া হয়েছিল। তার মানে অন্যায়ের প্রতিবাদ করলে, ভালো কাজের আদেশ করলে মানুষ আপনাকে পিটাবে, এমনকি আপনার মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় যেতে হতে পারে। কেন নাবিরা গেছে, ভালো ভালো সম্মানিত মানুষ গেছে তাদের মাতৃভূমি ছেড়ে, আমরা তো সামান্য, আমরা অল্প, তাদের পায়ের পুনি বরাবর নয়। তাহলে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রত্যেকটি মানুষকে করতে হবে, প্রত্যেকটি মানুষ করবে।
এরপর দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলল যে আব্বা, আপনি মূর্তিকে অনুসরণ করছে, মূর্তির উপাস্য হিসাবে গ্রহণ করেছেন, মানে আপনি মূর্তিকে মেনে নিয়েছেন উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে মেনে নিয়েছো, কিন্তু আমি দেখছি তোমাকে এবং তোমার জাতিকে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি দেখছি তোমাকে এবং তোমার জাতিকে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি ভ্রান্তির মধ্যে রয়েছে, পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, তোমরা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, দেখেন অন্যায়ের প্রতিবাদ কিন্তু বাড়ি থেকে, অন্যায়ের প্রতিবাদ কিন্তু পরিবার থেকে, আর ইব্রাহিম আলাইহিস সালাম অন্যায়ের প্রতিবাদ শুরু করেছে তার পিতা থেকে। তার পিতাকে বলছেন যে তুমি এই মাবুদকে মেনে নিয়েছো, মূর্তিকে উপাস্য করছো, একে মাবুদ হিসেবে মেনে নিয়েছো, এ কি খেতে পারে, এ কি চলতে পারে, এ কি মানুষের ক্ষতি করতে পারে, এ কি মানুষের উপকার করতে পারে? তো ইব্রাহিমের পিতা বললো যে না, এ কোনো উপকার করতে পারে না, এ কোনো খেতে পারে না, এ কোনো কিছু বলতে পারে না, এ মানুষের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তো বললে যে মানুষের ক্ষতি করতে পারে না, যে মানুষের উপকার করতে পারে না, যে নিজেকে নিজে যত্ন নিতে পারে না, যে কোনো খাদ্য গ্রহণ করতে পারে না, তাহলে তোমরা এমন মাবুদের ইবাদত করো কেন, তোমরা এমন মাবুদের উপাস্য করো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে এই বাক্য বলল, তখন তার পিতা ইব্রাহিমকে বলেছিল, ইয়া ইব্রাহিম, আয় ইব্রাহিম, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি যদি এই কথা থেকে বিরত না থাকো, তুমি যদি এই বাক্য থেকে বিরত না থাকো, তাহলে তোমাকে আমি পাথর মেরে মেরে হত্যা করব। আপনি চিন্তা করেছেন, প্রতিবাদ শুরু হয়েছে পরিবার থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে মাবুদ খেতে পারে না, চলতে পারে না, সবকিছু কিছু করতে পারে না, এমন মাবুদের কেন তোমরা ইবাদত করো? তো ইব্রাহিমের পিতা বলল যে ইব্রাহিম শোনো, তুমি যদি তোমার কাজ থেকে বিরত না থাকো, এই বাক্য থেকে যদি তুমি না ফিরে আসো, তুমি আমাদের মাবুদকে অস্বীকার করেছো, মুখ ফিরিয়ে নিয়েছো এবং আমাদের লোককে তুমি অপমান করছো, এ থেকে যদি তুমি বিরত না থাকো, তাহলে লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, তাহলে তোমাকে আমি পাথর মেরে মেরে হত্যা করব। মালিয়া, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে শোনো, যখন তোমরা এই মাবুদের ইবাদত করবে, উপাস্য করবে, তাহলে আমি তোমাদের সাথে থাকতে রাজি নয়। শুধু এ বাক্য বলে কি ছেড়ে দেওয়া হয়েছিল? তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। কি করে দেওয়া হয়েছিল? আগুনে ফেলে দেওয়া হয়েছিল। মানে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কষ্ট দিবে, দুঃখ দিবে, ব্যথা দিবে, কথা সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যায়ের প্রতিবাদ করলো, বিনিময়ে তাকে আগুনে কি করে দিল? নিক্ষেপ করে দিল, আগুনে ফেলে দিল। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটু লোম পুরোতে পারেনি, চুল পুরোতে পারেনি। আগুন কি করেনি? এই আগুন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, তো আল্লাহ আগুনকে বললো যে ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। আল্লাহ আগুনকে বললো, এই আগুন তুমি ইব্রাহিমের এই বিন্দু পরিমাণ ক্ষতি করবে না, এমন ঠান্ডা হয়ে যাও না যাতে ইব্রাহিম কি পায়? কষ্ট পায়। এমন উত্তপ্ত গরম হয়ে যাও না যাতে ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত দেহ পুরো হয়ে যায়। মানে এমন একটি জায়গাতে আল্লাহ সুরক্ষিতভাবে রেখে দিলেন, না তাকে আগুন জ্বালাতে পারে, না তাকে ঠান্ডা বেশি লাগে। ওদিকে আজও কষ্ট দিল, আল্লাহ তাকে সাহায্য করলো। মানুষের বিরুদ্ধে আপনি অন্যায় করবেন, প্রতিবাদ করবেন, বিনিময়ে মানুষ আপনাকে পিটাবে, সাহায্য আসবে ওপর থেকে। মানুষ আপনাকে পিটাবে, সাহায্য আসবে ওপর থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে তার পিতার কাছ থেকে চলে গিয়েছিলেন, টিকতে পারেনি। তার মানে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে, অন্যায়ের বিরুদ্ধে মুখে দাঁড়াতে গেলে মানুষ আপনাকে পিটাবে, মানুষ আপনাকে গালিগুলোজ করবে, যে কথা সত্য। আর একটু দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় বসেছিলেন। তো জিবরিল আলাইহিস সালাম ঘন্টার মতন এসে বললেন যে পরে ইকরাবিস মুরাব্বি কল্লাদি খলাক করো। তিনি বললেন যে আমি পড়তেও জানি না, আমি লিখতেও জানি না, আমি নিরক্ষর মানুষ, আমি এগুলো বলতে পারি না। তো জিবরিল আলাইহিস সালাম চেপে ধরলেন, তখন সূরা আলাকের 5টি আয়াত তিনি পরিবেশন করলেন। এরপরে তিনি চলে আসলেন, এসে বলছেন যে খাদিজা জামবিলুনি, তুমি আমাকে জড়িয়ে ধরো, আমাকে জড়িয়ে ধরো, চাদর দিয়ে জড়িয়ে ধরো। খাসিতু আলা নাফসি, কেন যেন ভয় হচ্ছে, কেন যেন ভয় লাগছে। খাদিজাকে আল্লাহ রাসূল বলছেন যে খাদিজা, তুমি আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরো। খাসিতু আলা নাফসি, কেন যেন আমার ভয় হচ্ছে, আমি খুব ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বুদ্ধিমতী মহিলা। তিনি বললেন, জি না, আপনার কোনো ভয়ের কারণ নেই। আপনি অসহায় মানুষের সাহায্য করে থাকেন, আপনি দরিদ্র মানুষের সাহায্য করে থাকেন, আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন, প্রতিবেশীর সাথে সদাচরণ রাখেন, ভালো আচরণ রাখেন, সুন্দর আচরণ রাখেন, গরিব মানুষের সহযোগিতা করেন, আত্মীয়তা বন্ধন বজায় রাখেন,
আপনাকে সবাই ভালোবাসে, আপনিও মানুষকে ভালোবাসেন, আপনার কোনো ভয় নেই। তারপরে খাদিজা ওরাফা বিন নওফালের কাছে নিয়ে গেল। ওরাফা বিন নওফালকে বললেন, দেখো তো চাচা, কেন জানো তোমার ভাতিজা এই করছেন? ওরাফা বিন নওফাল বলেছিল, কি হচ্ছে ভাতিজা বলো। তখন তিনি বললেন, আমি গাড়ি হেরাই বসেছিলাম, ঘন্টার মতন শব্দ হলো এবং বললেন পড়ো। আমি বললাম পড়তে জানি না, লিখতেও জানি না। এরপরে তিনি আমাকে 3 বার চাপন দিয়ে সূরা আলাকের 5টি আয়াত তিনি পরিবেশন করেছিলেন। ওরাফা বিন নওফাল বলেছিলেন, সে তো নামুস, সে তো জিবরাইল আলাইহিস সালাম। শোনো বেটা, যার কাছে জীবনে পৃথিবীতে একবার জিবরিল আলাইহিস সালাম এসেছে, তাকে মানুষ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ওরাফা বিন নওফাল কি বললেন? সে জিবরাইল। আর যার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন, তাকেই জনগণ তাড়িয়ে দিয়েছে, তাকেই জনগণ গালিগুলোজ করেছেন। তো ওরাফা বিন নওফাল বললেন যে, শোনো বেটা, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার যত সাহায্য করবো, আমি তোমার সহযোগিতা করবো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আওয়া মুখরিজিয়া, জনগণ আমাকে তাড়িয়ে দিবে, আমি জনগণের সাহায্য করি, সহযোগিতা করি, আত্মীয়তা বন্ধন বজায় রাখি, প্রতিবেশীর সাথে সদাচরণ করি, মানুষের সাথে সদাচরণ করি, মানুষ আমাকে ভালোবাসে, আমি অভাব দুস্থ গরিবদের আমি ভালোবাসি, আওয়া মুখরিজিয়া, জনগণ আমাকে তাড়িয়ে দেবে, এটা তিনি মেনে নিতে পারছিলেন না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং বললেন, এই শোনো জনগণ, 360 জন মাবুদ মানতে হবে না, একজন মাবুদ মানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, একজন মাবুদ মানতে হবে, যিনি সপ্তম আসমানে রয়েছেন, আরশে আজিম রয়েছেন, তাকে মাবুদ মানতে হবে। জনগণের মাবুদ ছিল 360 জন, তারা 360 জন আল্লাহ মানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 360 জন মাবুদ মানতে হবে না, একজন মাবুদ মানতে হবে, তিনি সপ্তম আসমানের উপরে রয়েছে, তাকেই মাবুদ হিসেবে মানতে হবে। তখন জনগণ বলল, এই কি কম সম পাগল, একে পিটুনি দিতে হবে, না হলে একে জেলখানায় বন্দী করতে হবে, না হলে একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। জনগণকে বলল যে একজন মাবুদ হিসেবে মানতে হবে। আর এই মাত্রই বললেন যে, আরে শোনো, এই 360 জন মাবুদকে একজন মাবুদ মেনে নিল, একে পাগল হয়ে গেছেন, একে যথেষ্ট পিটুনি দিতে হবে, নইলে একে জেলখানায় বন্দী করতে হবে, নইলে একে দেশ থেকে চলে যেতে হবে, তাড়িয়ে দিতে হবে। টিকতে পারেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে পৃথিবীতে সম্মানিত মানুষ, মর্যাদাবান মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে নম্র মানুষ, সবচেয়ে সদাচরণের মানুষ, সবচেয়ে উত্তম আচরণের মানুষ, সবচেয়ে আত্মীয়তা বন্ধন বজায় রাখা মানুষটি, যেই মানুষটি সারা জীবন মানুষের সাহায্য সহযোগিতা করলো, মানুষের পাশে দাঁড়ালো, সেই মানুষই তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দেশ থেকে, মাতৃভূমি থেকে তাড়িয়ে দিচ্ছেন। আপনি চিন্তা করেছেন? তার মানে অন্যায়ের প্রতিবাদ করতে গেলেন জনগণ আপনাকে তাড়াবে, জনগণ আপনাকে পিটাবে। অত সম্মানিত নবী, মর্যাদাবান নবী, তারপরেও টিকতে পারেনি জনগণ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম, তার কত বড় মর্যাদা, আল্লাহ তাকে দোষ বলেছেন, খলিলুল্লাহ বলেছেন, তাকে দোষ বলে আখ্যায়িত করেছেন। তারপরে এত বড় ভদ্র মানুষ, এত বড় নম্র মানুষ, এত বড় মর্যাদাবান মানুষ, তারপরেও তার পিতার কাছে টিকতে পারেননি। চিন্তা করেছেন? অন্যায়ের প্রতিবাদ আজ থেকে শুরু করেন আপনার পরিবার থেকে, দেখি আপনি টিকতে পারেন না। প্রত্যেকটা পরিবারে মারামারি ঝামেলা সৃষ্টি হবে, শুরু করেন আজকে শুরু করেন। আপনার বাপ সালাত আদায় করেন, এখন বেটা সালাত আদায় করছেন, বলেন আপনার পিতাকে সালাত আদায় করেন, বলেন, বলতে পারবেন না। আপনার বাপ খয়নি খাচ্ছে, খয়নি বেরি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, নেশাদার দ্রব্য পান করছে, আপনি বলেন, এখন বলেন যে আব্বা এগুলো খাওয়া নিষেধ, এগুলো যাবে না, এগুলো চলবে না, এগুলো বিলকুল চলবে না। শোনো, তুমি যদি এগুলো খাও, পান করো, তাহলে আমি তোমাকে পিতা হিসাবে গ্রহণ করবো না। দেখেন, আপনাকে আপনার যতগুলো ড্রেস পোশাক রয়েছে সমস্ত আপনাকে সহ আপনাকে বাড়ি থেকে বের করে দেবে, আপনি অন্যায়ের প্রতিবাদ করেন। আর যেই ছেলেগুলো সালাত আদায় করে না, ওদের বাপ জিন্দা আছে, সব ছেলে সালাত আদায় করছে না, ছেলে সিগারেট খাচ্ছে, আরো কিছু খাচ্ছে, এখন বাপ ছেলের উপর প্রতিবাদ করুক, দেখেন একটা পরিবারে ঝামেলা সৃষ্টি হবে। কেউ তো করে না। ছেলে ইয়ারফোন দিয়ে গান শুনছে, হেডফোন দিয়ে গান শুনছে, কেউ নিষেধ করে না। পিতা হিসাবে ছেলেকে নিষেধ করে না, শুনছে, কোনো দ্বিধাবোধ করে না। এগুলো যখনই আপনি একটার পর একটা প্রতিবাদ করবেন, যখনই অন্যায়ের প্রতিবাদ করবেন, তখন দেখবেন যে প্রত্যেকটি পরিবারে আজ থেকে প্রতিবাদ শুরু করেন, যে নিজের পরিবার থেকে আগে প্রতিবাদ শুরু হয়, দেখবেন প্রত্যেকটি পরিবারে শুধু ঝামেলা আজকেই সৃষ্টি হবে। এরপরে পরিবারের সাথে প্রতিবাদ করার পরে চলে যেতে হবে বাইরে দেখি কিছু প্রতিবাদ হয় কিনা, বাইরে কিছু অন্যায় কাজ হয় কিনা, দেখি মানুষ নেশাদার দ্রব্য পান করেন, দেখি মানুষ জুয়া খেলেন, আরো কিছু আবর্জনা মানুষ শ্রবণ করছেন, পান করছেন, দেখি এরপর এখানে প্রতিবাদ করা যাচ্ছে কিনা। যখন আপনি পরিবারের ওপর প্রতিবাদ করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, তখন যাবতীয় কাজ সাকসেস হবে, কামিয়াব হবে। মানুষ কিভাবে কি করবে, প্রতিবাদ কিভাবে করবে? ছেলেও বেরি খাচ্ছে, বেটাও খাচ্ছে, কিভাবে প্রতিবাদ হবে? ছেলে যদি একটা ভালো কাজ করতে চাইছে বা করতে চাইছে তো করতে দিবে না,
একটা ঝামেলা, এমন ঝামেলা সৃষ্টি করছে, এমন বিবাদ সৃষ্টি করে দিচ্ছে, এগুলো বিবাদ সৃষ্টি করা ঠিক নয়। মানুষ বিবাদ পরনিন্দা পরচর্চা নিয়ে তো ব্যস্ত। মানুষ একজন অপরজনের গীবত নিয়ে এত মানুষ কি প্রতিবাদ করবে? মানুষ কি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? মানুষ কি মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে? একজন অপরজনকে সহ্য করতে পারছে না, একজন অপরজনকে তো বিশ্বাস করতে পারছে না। আমার কথা বলবো, দেখবেন, একটু দেখেন, আপনাকে দেখাচ্ছি। একজন ব্যক্তি বলছে, আমাকে বলছেন, আরো 2-4 জন লোক ছিল, বলছে ইমাম সাহেব কিছু বলে না, শুধু এমনি এমনি শুধু ইমাম সাহেব কিছু বলছে না, কাউকে কিছু বলছে না, এভাবে সলাত আদায় করছে, ওভাবে সলাত আদায়, কেউ কি কিছু বলছে না। আমি বললাম যে ভাই, আমি ফোন লাগে বললাম যে ভাই, তুমি এবার তো বলছো যে আমি কেউ কিছু বলি না, আমি তো সলাত আদায় কেউ ভুল করলে তাকে বলে থাকি। তো বলছে আমি তোমাকে বলিনি, আমি বলেছি কাকে? আব্দুর রহমানকে বলেছি। কাকে বলেছি? আব্দুর রহমানকে। আব্দুর রহমানকে বললাম, ভাই যে আব্দুর রহমান তোমাকে কে বাক্য বলেছে? বলছে আব্দুর রহমান আবার ফোন লাগিয়ে ওকে বলছে। তো বলছে না, আমি তো আব্দুর রহমান তোমাকে বলিনি, আমি মৌলভী সাহেবকে বলেছি। ভেবেছেন এইটাই নিয়ে পৃথিবীতে ব্যস্ত। কথা উলট পালট হচ্ছে। আমাকে বলছে আব্দুর রহমানকে বলেছি, আব্দুর রহমানকে বলেছে আমাকে বলেছি। আমি মনে মনে বললাম, তোমার বাপও মুনাফিক, তুমিও মুনাফিক, তোমার বংশ গোটাই মুনাফিক। তোমার বাপ মুনাফিক, তুমিও মুনাফিক, তোমার বংশ গোটাই মুনাফিক, তোমার 14 গোষ্ঠী মুনাফিক। এই জন্য বাক্যকে ব্যবহার করছে। আব্দুর রহমান মানে ওই আব্দুর রহমান নয়, এটা বাক্য, এটা বলতে হয়। আব্দুর রহমান মানে ওই আব্দুর রহমান ভাববেন না। আর যে এই বাক্যটা বিশ্লেষণ করেছেন, চিন্তা ভাবনা করবেন, গোর ফিকির করবেন, কথা বলার আগে মেপে নেবেন, কথা বলছি কিভাবে। অতএব আমরা বলতে চাইছি, এগুলো এভাবে অন্যায়ের প্রতিবাদ এভাবে হবে না। অন্যায়ের প্রতিবাদ হলো প্রকাশ্যে আসেন দেখে ময়দানে নেবে, কার কতটুকু রয়েছে ক্ষমতা। এখন আপনি জুমার খুতবা দিয়েছি, এরপর আপনি দাঁড়িয়ে বলেন জুমার শেষে ইমাম সাহেব এই বাক্যটা আপনি বলেছিলেন, এখন উত্তর চাই। সরাসরি আপনাকে হাদিস থেকে উত্তর দেবো, সরাসরি কোরআন থেকে আপনাকে উত্তর দেবো। যেদিন উত্তর দিতে পারবো না, সেদিন এই মেম্বার থেকে ত্যাগ করে অন্য কোনো পথ অবলম্বন করবো। আপনি দাঁড়িয়ে বলেন আজকে রেফারেন্স সহ দেবো, মানুষের সাথে মুনাফিকি করবেন না, মানুষের সাথে মুনাফিক আচরণ করবে না। এর জন্য আমি বলেছি তাকে, তার বাপ মুনাফিক, তার বংশ মুনাফিক, তার 14 গোষ্ঠী মুনাফিক, কথাই সত্য। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। চলেন মজার আড্ডাতে কে কত প্রতিবাদ করতে পারেন, চলেন আজকেই যাবো প্রতিবাদ করার জন্য। আমি সহ থাকবো আপনার সাথে। চলেন আজকে যেখানে জুয়া খেলছেন সেখানে আমি যাবো, আমাকে সহ নিয়ে যাবেন, আমি সামনে থাকবো, আপনি পিছনে থাকেন। চলেন, কেউ বার হবেন, কেউ বার হবেন। আজকে জুয়ার আড্ডাকে ভেঙে দেবো, আজকে মজার আড্ডাকে ভেঙে দেবো। সামনে থাকবো আমি, পিছনে থাকবেন আপনি। যা কথা বলা লাগে আমি বলবো, পিছনে আপনারা শুধু সাপোর্ট করবেন। আর পিছন থেকে আমাকে যখন ছেড়ে চলে যাবেন, তখন আমার পিঠে বাড়ি করবে, সেটা আল্লাহর জন্য আমরা শুরু করবো। চলেন আজকেই চলেন। যে বাক্য আজকে জুমার খুতবায় আমরা বলে দেব, সেই বাক্যের উপর অটল থাকেন, কায়েম থাকেন, বার করে রাখেন যে ইমাম সাহেব চলেন, আমরা আপনাদের সাথে রাজি রয়েছি। আপনি রাজি মানে কি আমরাও রাজি। চলেন আজকে জুমার আড্ডাটা ভেঙে দিই। যাবে না, কেউ যাবে না, কেউ অন্যায় করতে যাবে ভাই। অন্যায় করতে যে আমরা মাতৃভূমি ছাড়বো, পিঠে আঘাত খাবো, পিঠ দিয়ে আঘাত করবে, আরো মানুষ গালিগুলো শুনতে যাবো, জি না, ওটা প্রতিবাদ করার প্রয়োজন নেই। সালাত আদায় করে লাভ হবে না, হবে না। সালাত আদায় করবে কি হবে? সালাত আদায় করবে। ছেলে জুয়া খেলছে, মদ খাচ্ছে, তার প্রতিবাদ নেই। ছেলে জুয়া খেলছে, মদ খাচ্ছে, তার প্রতিবাদ নাই। গ্রামবাসী অন্যায় কাজ করছে, অন্যায়ের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াবে না। সালাত আদায় করে কি হবে ভাই? কিচ্ছু হবে। সালাত আদায় করলো, সাজদাগুলো থাকলেন, চলে গেলেন, লাভ কিছু করতে পারবেন না। অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। এক ভাই যদি প্রতিবাদ করছেন, তার এক ভাবে চলো তোমাকে প্রতিবাদ করতে হবে, আর একজন বলছে তোমাকে প্রতিবাদ করতে হবে, তুমি ওই প্রতিবাদ করো, আমি প্রতিবাদের দিই, আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো না। তুমি যা করো আমি করো, জনগণ বলছে তুমি করো, আমি করবো না। আল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ দিবে, অন্যায় কাজের নিষেধ প্রদান করবে। আর তোমরা যদি না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর শাস্তি প্রেরণ করবেন, আযাব দিবেন, আযাব। তারপরে তোমরা বলবে সুম্মা ইয়াদউনাহু, দোয়া করবে, আল্লাহর নিকট খুব দোয়া করবে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, বালা দূর করে দাও, বিপদ দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও, বন্যা দূর করে দাও, আল্লাহ যাবতীয় দূর করে দাও। আল্লাহ বলছে ফালা ইস্তাজাবু, তোমাদের দোয়া কবুল হবে না। তোমাদের দোয়া কি হবে না? কবুল হবে না। তোমরা দোয়া করবে যে আমরা আযাবে লিপ্ত হয়েছি, আযাবে মুক্তাবা হয়েছি, আমাদের তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, দয়া করে দাও। আল্লাহ বলছে ফালা ইস্তাজাবু, তোমরা দোয়া করো, তোমাদের দোয়া কবুল হবে না। অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন, ইনশাআল্লাহ আপনার সালাত আদায় করে লাভ হবে। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল জিহাদি কালিমাতু আদলিন,
ইন্দা সুলতানিন জাইরিন আও আমিরিন জাইরিন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে যে জালিম শাসকের নিকটে হক কথা বলা। কার নিকটে হক কথা বলা? লোকটি কোনটা? মাস্তান। লোকটি অনেক সম্মানিত ভদ্র মানুষ। এখন সরকার, দেশের সরকার, এর সঙ্গে কথা বলা হবে না, এর সঙ্গে কথা বলতে হবে, এর সঙ্গে কথা বলা যাবে না। রাসূল বলছেন এই সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় অত্যাচারী, সবচেয়ে ক্ষমতাশালীর ব্যক্তির নিকটে হক কথা বলা, সত্য কথা বলা, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। জিহাদের ময়দানে তালোয়ার নিয়ে নেমে গেছেন, জিহাদের ময়দানে মারামারি করবেন, ওটা উত্তম জিহাদ নয়। উত্তম জিহাদ বলছেন সেটাই জালিম শাসকের নিকটে হক কথা বলা, হক বাক্য বলা। কেন জানে জনগণ আমাদেরকে সম্মান করে, কেন জানে জনগণ আমাদেরকে খুব আদর করে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ আলাইহি 10.5 লক্ষ হাদিসের হাফেজ, তারপরও জনগণের কাছে টিকতে পায় না। মানুষ যেমন কুকুর মারা করে মারে, এরপরে যেরকম ছেঁচড়ে নিয়ে বেড়ায়, ইমাম আহমদ বিন হাম্বল এত বড় মানুষ, 10 লক্ষ হাদিসের হাফেজ, এরপরও জনগণের কাছে সম্মান পায় না। আমরা সম্মান পাই, জনগণ আমাদেরকে সুন্দর খেতে দেয়, জনগণ আমাদের সুন্দর থাকতে দেয়। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজের জায়গা হয় না, স্থান হয় না, আমাদের কিভাবে স্থান হয়? হাদিস শাস্ত্রে তার জামানা নয়, এখন পর্যন্ত যতগুলো আছে, যতগুলো আছে, এত বড় বিদ্বান আর পৃথিবীতে কেউ জন্ম নিবে না। সেটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। এই ব্যক্তির পায়ে দড়ি বেঁধে কুকুর মারা করে ছিঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে জনগণ সম্মান করছে, এত বড় মানুষের সম্মান হয় না। তারা ছিল প্রতিবাদী, তারা ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে ছিলেন, আর অন্যায়ের বিরুদ্ধে রুখার কারণে তাদের শাস্তি হয়েছিল। এরপরে দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎ কাজের আদেশ করবে। এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো। মানে শহীদদের মর্যাদা হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তো এই ব্যক্তির মতো কেউ যদি মর্যাদা লাভ করতে চায়, তাহলে সে অত্যাচারী শাসকের নিকটে যাবে। কার নিকটে যাবে? অত্যাচারী, যার ক্ষমতা রয়েছে, যার দক্ষতা চলে, যার দ্বারা গ্রাম চলে, যার দ্বারা সবকিছু চলে, তার নিকটে যাবে। সে অন্যায় করছে, সে ভুল করছে, তার নিকটে যাবে। সেই ব্যক্তি যদি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো মর্যাদা লাভ করতে চায়, শহীদের মর্যাদা লাভ করতে চায়, তাহলে ওই ব্যক্তির নিকটে যাবে। এরপরে বলবে, আমার আবু সৎ কাজের আদেশ করবে। এই শোনো, তুমি এটা করছো, এটা অন্যায়, এটা তুমি ভালো, মানে আমার আবু আগে সৎ কাজের আদেশ করবে, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ভালো কাজের কথা বলবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ানাহাহু, অসৎ কাজে নিষেধ করবে। শোনো, তুমি এই কাজ করছো, এটা ভুল করছো, তোমার এ দ্বারা এটা জনগণ তোমার পছন্দ করছে না, এটা তুমি ভুল করছো। তুমি মসজিদ সেক্রেটারি আছো, মসজিদ সভাপতি আছো, মসজিদ কমিটি আছো, মাদ্রাসা কমিটি আছো, জনগণ এটা পছন্দ করে না, এটা ভুল হচ্ছে তোমার, এটা ছেড়ে দাও। ওয়ানাহাহু, এটা ত্যাগ করো, এটা করা যাবে না। এটা বললো, ফাকাতালাহু, তাকে হত্যা করলো। এটা জালেম শাসকের নিকটে ভালো কথা বললো, অসৎ কাজের নিষেধ প্রদান করলো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, ফাকাতালাহু, এরপর তাকে হত্যা করলো। এই ব্যক্তি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো শহীদের মর্যাদা পাবে। কে করেছেন ভাই? কেউ করে। আজকে রাস্তা বন্ধ, রাস্তা চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন, কাটা দিয়ে দিয়েছেন, আরো কিছু দিয়ে দিয়েছেন। রাস্তা বন্ধ করে মানুষ আর যাতায়াত করবেন, মানুষ আর চলাফেরা করবেন। এখন রাস্তাতে বাম দিয়ে, কাটা দিয়ে, যাবতীয় জিনিস দিয়ে দিয়েছেন। এখন কেউ প্রতিবাদ করলো না। কি করলো না? কেউ প্রতিবাদ করলো না। কেন প্রতিবাদ করলে না? ও বলছে যে ও রাস্তা দিয়ে হাঁটবে, ও প্রতিবাদ করবে, আমাদের প্রয়োজন নাই। আর আমাদের যখনই প্রয়োজন নাই বলছে, তখন সমাজ যেছে পিছিয়ে, সমাজ পিছিয়ে গেছে। যখনই বলছে তুমি করো, আমি নেই, তখন সমাজ পিছিয়ে যাচ্ছে, আগে যাচ্ছে না, সমাজ পিছিয়ে যাচ্ছে। আমরা দিন দিন দেখছি যে এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, তারপরে দেখছি যে আমরা অন্যায়ের প্রতিবাদ করছি না। মানে সমাজ যখন আগে কেউ ঠেলে দিয়ে যাচ্ছে, তখন জনগণ বলছেন যে আগে যাওয়া যাবে না, চলো পিছিয়ে চলো, আবার হুকুম আসবাদ হুকুম, বাপ দাদা যা করেছে তাই করো, এলে খাটা যাবে। তো রাস্তায় কাটা দেওয়া, রাস্তায় বন্ধ করে একটা প্রতিবাদ কে করবে? কে করবো ভাই? গোটা এলাকাবাসী করবে, যত সম্ভব হয়। যে দেখবে সেই প্রতিবাদ করবে, যে দেখবে সেই প্রতিবাদ করবে। আপনার রাস্তা আপনি বান দিতে পাবেন না, যেখানে মানুষ চলাচল করে, চলাফেরা করে, ওই রাস্তা কাঁটা দিয়ে বন্ধ করতে
পারেন না, ওই রাস্তা কাঁটা দিয়ে বন্ধ করতে পারেন না। শুনে রাখো জনগণ, ওই যে রাস্তাতে কাঁটা দিয়ে বন্ধ করেছ, যেখান দিয়ে মানুষ জনগণ চলাফেরা করে, রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, এই রাস্তা কাঁটা দিয়ে বন্ধ করে দিয়েছ। মনে ভেবেছো এই রাস্তাটা আমার বাবার, মনে ভেবেছো এই রাস্তাটা আমার বাপের। শুনে রাখো ওই রাস্তা তোমার বাপের নয়, ওই রাস্তা হচ্ছে সারা পৃথিবীর মানুষ সেখান দিয়ে চলাফেরা করবে। তুমি রাস্তাতে কাঁটা দিয়ে বন্ধ করে তোমার রাস্তা বলে তুমি বন্ধ করে দিবে, এটা শুনে তুমি নিবে না। রাস্তা চলাফেরা করবে, এখন মানুষ যাতায়াত করছে, তুমি মনে ভাবছো এটা আমার বাপের রাস্তা, আমি কাঁটা দিয়ে বন্ধ করে দেবো, মানুষ চলাচল করবে না। ওটা তোমার বাপের রাস্তা নয়, ওটা তোমার রাস্তা নয়, ওটা সারা পৃথিবীর মানুষের রাস্তা। ওই রাস্তা দিয়ে সারা পৃথিবীর মানুষ চলাচল করবে, ওই রাস্তা দিয়ে সারা মানুষ চলাচল করবে। এখন যদি রাস্তা বন্ধ করলে গুনাহগার হতে হবে, গুনাহগার হতে হবে। চলেন আরো অন্যায়ের প্রতিবাদ কিভাবে করবেন একটু বিশ্লেষণ করি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ প্রদান করবে। মান রাআ মিনকুম ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমাদের যদি ক্ষমতা থাকে, আমার ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, হাত দ্বারা বল প্রয়োগ করবে, হাত দ্বারা রোখার চেষ্টা করবে, এটা করতে দেওয়া যাবে না। হাতেও ক্ষমতা রয়েছে, হাত দ্বারা নিষেধ করবে। ফাইন লাম ইয়াস্তাতি, সম্ভব না হয়, হাত দ্বারা রোখা যাবে না, হাত দ্বারা করা যাবে না, বিভিন্ন পরিস্থিতি দ্বারা হাত দ্বারা কাজ করা যাচ্ছে না, তখন কি করবেন? ফাবিলিসানিহি, মুখ দ্বারা তার প্রতিবাদ করবেন, জুবান দ্বারা তার প্রতিবাদ করবেন। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তার মুখ দ্বারা সম্ভব না হয়, ভাবে কলবিহি, তাহলে সে অন্তর থেকে ঘৃণা করবে। অন্তর থেকে কি ঘৃণা করবেন? তাকে ঘৃণা করবে? জি না, তার কাজকে ঘৃণা করবে, তার কাজ। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমান। আপনাকে ঘৃণা নয়, তার কাজকে ঘৃণা করতে হবে। আর তার কাজকে ঘৃণা করা মানে তাকে ঘৃণা করা। অতএব তাকে দাওয়াত দিতে থাকতে হবে, আর তার কাজ যেটা করছে সেই কাজটা অন্যায় হচ্ছে, সেই কাজটা ভুল হচ্ছে, সেই কাজটা অন্যায় করছে, তার মানে মদের আড্ডা ভেঙে দেওয়ার আমাদের ক্ষমতা রয়েছে। এই জুয়ার আড্ডাকে ভেঙে দেওয়া আমাদের হাতে ক্ষমতা রয়েছে, হাত দ্বারা রুখবেন। সম্ভব হচ্ছে না জুয়ার আড্ডাকে হাত দিয়ে ভেঙে দেওয়া, মদের আড্ডাকে হাত দিয়ে ভেঙে দেওয়া, অন্যায় রাস্তা থেকে কাঁটাকে তুলে ফেলে দেওয়ার হাত দ্বারা সম্ভব হচ্ছে না, মুখ দ্বারা বলবেন। মুখ দ্বারা সম্ভব হচ্ছে না, তাহলে তুমি তোমার অন্তর থেকে তাকে ঘৃণা করবেন। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। তার মানে আমাদের অন্যায় কাজ থেকে রুখে দাঁড়াতে হবে। অন্যায় কাজ থেকে রুখে যদি না দাঁড়ান তাহলে বিপদ আসবে। এবং অন্য হাদিসে আছে যে মানুষ সালাত আদায় করছে, এরপরে কাউকে ভালো কাজের আদেশও করছে না, অসৎ কাজের নিষেধও করছে না, মানে কেউ কাউকে নিষেধ করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি সালাত কবুল হবে না, ওই ব্যক্তি সালাত কবুল হবে না। আরো বিবাহতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজে, পরিবার থেকে প্রতিবাদ করে নিয়ে আরো গ্রামের সর্দার থাকবে, গ্রামের নেতা থাকবে, যারা গ্রামের মাথা মুখিয়া এরা যারা থাকবে, এরা সকল মিলে একটা প্রতিবাদ করুন, দেখি সমাজ পরিবর্তন হয় কিনা। দেখি সমাজ পরিবর্তন হবে না ভাই। মসজিদ কমিটি থেকে নিয়ে, সরকার থেকে নিয়ে, গ্রামের নেতা, গ্রামের মুখিয়া, গ্রামের চেয়ারম্যান যতগুলো আছে, এরা যদি সংশোধন হয়ে যায়, সমাজের জন্য কিছুটা ভাবে, অন্যায়ের প্রতিবাদ এরা যদি করে, সমাজ পরিবর্তন হবে। কিন্তু যাকে গ্রামের নেতা, গ্রামের চেয়ারম্যান, গ্রামের কিছু রেখেছেন, সে হচ্ছে চোর, তার আকলাক ভালো নয়, তার চরিত্র নোংরা, সে নেশা খায়, মদ খায়, অন্যায় কাজ করে, লম্পট, হারামখোর, লুচ্চা, যত কাজ আছে তার দ্বারা সম্ভব, তার দ্বারা করা সম্ভব সে করেছে, সে মানুষের জন্য কি প্রতিবাদ করবে ভাই? সে মানুষের জন্য কি অন্যায়ের প্রতিবাদে উঠে দাঁড়াবে? গান বাজনা বিয়ে বাড়িতে বাদ্যযন্ত্র বাজছে, বাপ দাঁড়াবে, সরকার দাঁড়াবে, সরকার তো 3 আবদ তাকে ডেট দিচ্ছে, তাকে তার খাজম দিচ্ছে, আরো কিছু দিচ্ছে, যাবতীয় জিনিস দিচ্ছে। কেন দিচ্ছে? আপনি সরকার, গান আপনার হিসাব আছে, দলে পাচ্ছে, তো বলছে উল্টা করে বলছে যে শুনবে না। কেমন সরকার ভাই? ক্ষমতা নেই, ভাই শরীরে গোটা পুজ রয়েছে, ওই পুজটা বের করে রক্তটাকে আগে পরিষ্কার করবেন, দিয়ে সরকারিটা নেবেন, নাহলে সরকারি ছেড়ে বাড়িতে বসে থাকবেন চাইবে, কেউ আপনার বিরুদ্ধে কোনো কথা বলবে না। সরকার হয়ে গেছে জনগণের 100-150 রকম সরকার, ওর পাড়াতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজছে, ও নিষেধ করছে না। কেন নিষেধ করবে না ভাই? কেন নিষেধ করলেন না? আপনার দলের মধ্যে নেশা খাচ্ছে, মদ খাচ্ছে, আপনি কেন নিষেধ করলেন না? কেন তাকে বাধা প্রদান করলেন না? এই বাধা না প্রদান করার মানে হচ্ছে ও বলছে 50-50 ভাগ। কি ভাগ ভাই? 50-50 বলছে। মসজিদ খরচ দিতে হবে না, ডাকনি খরচ দিতে হবে, আর সরকারি খরচ দিতে হবে, আর ডেট খরচ দিতে হবে। কত সরকার আছে জানেন? বলছে মসজিদ খরচ নেই। আরে ভাই হাদিসে তো কিচ্ছু নেই, মসজিদ খরচও নেই, সরকার খরচ নেই, ডাকনি দায়মা সব বাদ।
সমস্ত কিছু বাদ। তো বলছে মসজিদ খরচ নিতে হবে না, ঢাকনের খরচ, 10 খরচ, কি খরচ, দাইমা খরচ, এই খরচ, ওই খরচ, খরচ করতে করতে খরচের শেষ নাই ভাই। ওগুলো সব ঠিক আছে, মানে ওই যে ভাগ রয়েছে না, ওতে ভাগ আছে। গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে, সেখানে নিষেধ করতে যাবে, ফেরতার সময় টাকা চুরি করা হবে না, খালের টাকা চুরি করা হবে না, এই জন্য তো তাকে নিষেধ করবে। কেন নিষেধ করবে? আপনি সরকার, আপনাকে কাল কিয়ামত মাঠে আগে খাড়ো করাবে, সর্বপ্রথম আপনাকে খাড়ো করাবে, এরপর আপনাকে জিজ্ঞাসা করাবে তুমি 10 জন মানুষের সরকার ছিলে, কি করেছো, কি করেছো? তোমার দলে তুমি মদ খেতে সাহায্য করেছিলে, তোমার দলে তুমি গান বাজনা বাদ্যযন্ত্র সাহায্য করেছিলে, জিততে পারবে না ভাই, জিততে পারবে না। সাবধান, সতর্কতা অবলম্বন করবেন। ক্ষমতা আছে, প্রয়োগ করেন, ভালো কাজে করবেন, খারাপ কাজে করবেন না। যাকে তাকে মেরে দেবেন, ক্ষমতা আছে বলে এটা যেতে না হয়, যাকে তাকে অন্যায় করে দেবেন এটা যেতে না হয়। অন্যায় হচ্ছে প্রয়োগ করেন, মারেন তাকে, বুঝান, কিন্তু না বুঝে তাহলে তাকে পিটুনি দেন, যথেষ্ট পিটুনি দেন। কেন বুঝবেন না? না হলে সরকারি হিসেবে বাড়িতে বসে থাকবেন। অতএব গান বাজনা বাদ্যযন্ত্র সবগুলোকে ত্যাগ করে দিয়ে আপনি যদি ভালোভাবে সরকারি করতে পারেন তবে করবেন, নচেত ছেড়ে দিয়ে আপনাকে বাড়িতে বসে থাকে যথেষ্ট ভালো হবে। গ্রামবাসী আপনাদেরকে আমরা বলতে চাইছি, একটু সচেতন হন, একটু চেতন হন, একটু চিন্ত হন। দেখি সমাজে কি কুকর্ম কাজ হচ্ছে, যাবতীয় কুকর্ম কাজ আপনি দেখতে পাবেন, যাবতীয় অনেক কাজ দেখতে পাবেন। একটু কানটাকে, চোখটাকে খোলা রাখবেন, কানটার একটু চোখটা খুলে রাখবেন, দেখবেন কত অন্যায় কাজ হচ্ছে। এই অন্যায় কাজগুলো থেকে রুখে থাকবেন। আপনি মনে করছেন যে আমি অন্যায় করছি, তো আল্লাহ সুসাল্লাম বলছেন যে অন্যায় যদি কেউ না রুখে বা খারাপ কাজ হচ্ছে যদি না করে, গোটা গ্রামবাসীকে আল্লাহ ধ্বংস করে দেবে। গোটা গ্রামবাসী কি করে দেবে? আল্লাহ ধ্বংস করবে। সকলে একটু চোখ কান খোলা রাখবেন, অন্যায়ের প্রতিবাদ করুন। ইনশাল্লাহ আপনাদের সমাজ, আপনাদের পরিবেশ আগে বেড়ে যাবে। যদি আপনারা অন্যায়ের প্রতিবাদ না করেন, সমাজ পিছনে যাবে। যত প্রতিবাদ থেকে রুখে রাখবেন, সমাজ পিছনে যাবে। আর মারবেন, এক দুচার মারবেন, আরো কিছু মারবেন, মেয়ের দুঃখে তো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তারপরেও করেন। দেখেন যারা অন্যায় করেছে তারা ধ্বংস হয়েছে, কথা সত্য, ধ্বংস হয়েছে, কথা সত্য। চলে গেছে নমরুদ, চলে গেছে ফেরাউন, অত্যাচার করে কেউ টিকতে পারেনি। অতএব আমরা অন্যায়ের প্রতিবাদে সকলেই সহযোগিতা করব, আমরা সকলে সংঘবদ্ধভাবে থাকবো। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিক বুঝদান করো, পরিবার থেকে নিয়ে সরকার পর্যন্ত যতগুলো অন্যায় রয়েছে সমস্ত অন্যায় থেকে তুমি সকল মানুষকে বিরত রাখো, অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।